আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্টে। ক্লাস 6 এ যারা শিক্ষার্থী আছে 2026 সেশনে, ওদের হচ্ছে গ্রামারে হচ্ছে 50 মার্কস, টোটাল মার্কস হচ্ছে 50। এই 50 মার্কটা হচ্ছে যারা 8 টাইপসে বিভক্ত থাকবে। প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা বক্স থাকবে, সেই বক্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকবে, দেন একটা প্যাসেজ আকার থাকতে পারে, সেই প্যাসেজকে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, যেমন ওয়াও, ম্যান, গুড। এগুলো পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তা আন্ডারলাইনে যে দেওয়া থাকবে যে ম্যান, এটা আসলে 8 প্রকারের মধ্যে কোনটা, সেটা নাউন না ভার্ব না প্রিপোজিশন, সেটা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তো প্রথম থাকলো কি, যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। একটা প্যাসেজ আকার থাকবে, দেন কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে। সেক্ষেত্রে আন্ডারলাইন ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে তার মধ্যে কোনটি, সেটা আনসার দিয়ে লিখতে হবে। নাম্বার 2, কমপ্লিট দ্য প্যাসেজ বাই ফিলিং দ্য গ্যাপস। আচ্ছা, সেখানে একটা প্যাসেজ থাকবে, বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ওয়ার্ডগুলো ওই প্যাসেজটা পড়তে হবে, পড়ার পরে কোন ওয়ার্ড কোথায় বসবে সেটা আনসার দিয়ে শুধু ওয়ার্ডটুকু লিখতে হবে, নাম্বার দেওয়া থাকবে। নাম্বার 3, মেক 5 মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এখানে একটা টেবিল আকার থাকবে, 3টা পার্ট থাকবে, 3টা পার্ট থেকে সাবজেক্ট, ভার্ব প্লাস এক্সটেনশন নিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করা। টেবিল আকারে দেওয়া থাকবে, সেটা একটা মিনিংফুল সেন্টেন্স আকারে লিখতে হবে। নাম্বার 4, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলি। একটা সেন্টেন্স আকার থাকবে, ভার্বগুলো সঠিক না, কিন্তু সেগুলোকে সঠিক রাখতে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা রুলস আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করতে হয়। যেমন হি গো টু স্কুল, এখানে গোটাকে ব্র্যাকেট দেওয়া থাকবে, ওই গোটাকে গোস লিখতে হবে, হি গোস টু স্কুল। এরপর হচ্ছে নাম্বার 5, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট। অর্থাৎ একটা বাক্য থাকবে অ্যাফার্মেটিভ, সেটাকে নেগেটিভ করতে হবে, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আমরা জানি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো ব্যক্তি বা গড, আল্লাহ থাকে, সেই ক্ষেত্রে অনলি বা অ্যালনের পরিবর্তে আমরা নাম্বার ব্যবহার করব। মানে ব্যক্তির পরিবর্তে নাম্বার, বস্তুর পরিবর্তে নাথিং বাট, এবং যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন লিখবো। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে হবে নাম্বার আল্লাহ ক্যান হেল্প আস। এরপর নাম্বার 6, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেওয়া থাকবে, ইন, অন, অ্যাট, এই ওয়ার্ডগুলো লিখতে হবে। তারপর নাম্বার 7, রাইট অ্যান অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কি, যে একটা স্টুডেন্ট লেখাপড়া করতেছে, তার স্কুলে বেতন বকেয়া আছে, এই জন্য তাকে জরিমানা ধরছে। উনি তার হেডমাস্টারের উপর একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখবে, তাকে যেন জরিমানাটা মওকুফ করা হয়, ডিলে ফাইন, রিমিশন ফর ডিলে ফাইন, জরিমানা মওকুফ করার অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপর হচ্ছে রাইট এ কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে একটা রচনা। রচনা কি, যেমন ডিসিপ্লিন অ্যান্ড ইটস ভ্যালু। শৃঙ্খলা কি, ডিসিপ্লিনের বাংলা হচ্ছে কি, শৃঙ্খলা। তো শৃঙ্খলা কি এবং এর গুরুত্ব কি। তো শৃঙ্খলা হচ্ছে কম্পোজিশন, ডিসিপ্লিন কম্পোজিশন, আর অ্যাপ্লিকেশন হচ্ছে জরিমানা মওকুফ। ঠিক আছে, রিমিশন ফর এ ডিলে ফাইন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিওয়ান।